যে আমার দয়াল নবীকে সে ফিরন বলেছে। স্যার আমার দয়াল নবী কুল কায়নাতের বাদশা, আমার দয়াল নবী ইহকাল পরকালের বাদশা, যিনি আমাদের জন্য কান্দে রব্বে হাবলি উন্নতি করে তাকে নিয়ন বলছে, আমি মানতে পারি নাই। ওই দিন দেখছেন তো আপনারা, এক বিয়াদবে রাসূল নবী মেহরাবে দাঁড়ায়া আমার নবীরে কফিউন, তো আমি তো নবীরে কইছি না, আমি একটা উপমা দিছি। আল্লাহর সঙ্গে কোনো উপমা, পিয়ন কিংবা রাখাল এগুলো বলা যাবে, কোন নবীর শানও বলা যাবে, এগুলো সুস্পষ্ট কুফরি। কইতাছে জানাজান নামাজের পরে দোয়া করার কি দরকার? প্রেসিডেন্টের কাছে চাইলে কি আবার পিয়নের কাছে চাওয়ান লাগবো? এটা কেমন দেখা যায়? তাহলে বোঝা গেল আল্লাহর বানাইছে অফিসার, প্রেসিডেন্ট, নবীরে বানাইছে পিয়ন। এই কথা বলার পরে আমার একজন আশিকে রাসূল বাইরে যায় তাইলে বাম্বু দিছে, দুইটা বাম্বু দিছে তোমার দেওয়ার পরে সেই লোকটা যে দিছে, হ্যাঁ সে আশিকে রাসূল, সে সহ্য করতে পারছে না। এই দেশে আমার ওই সুদ্দিনকে প্রকাশ্য মাইরা ফেলাইছে, বিচার পাইছি না। কথা কোন ঠিক না বেটি? তনে ভাবছে বিচার দিয়ে আর লাভ কি? আমার সামনে নবীরে গালি দিছে, আমি বাচ্চাতে কি লাভ কি? এ বাম্বু লাগাই দিছে, তাইনে হসপিটালও আছে, আবারও চোখ বন্ধ করে করো, আবার এই কথা কইতাছে আমি এটা কইছি, আমি কইছি অফিসারের কাছে চাইলে আবার পিয়নের কাছে চাওয়ার কি দরকার? নবীরে বানাইছে পিয়ন। এরপরে সাক্ষী দেওয়ার পরে আমরা দেশের কিছু মৌলবী আছে, রইসুদ্দিন এমন ভাবে মারলো মসজিদের ইমাম রে, ওই সময় কোনো প্রতিবাদ করছে না। এখন এক বিয়াদবে রাসূল যে আমার নবীরে পিয়ন কয়, হ্যাঁ উপমা দিতে দেয়, পিয়ন বানাইতে চেষ্টা করে, ওই বিয়াদব রে কি করছে না করছে, আমরা দেশে কিছু মৌলবী স্ট্যাটাস দেয় কেন মসজিদের ইমাম সাহেবকে আঘাত করা হলো। চিন্তা করছেন? আবার এই মৌলবীর মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীর যে গালি দিব তারে হত্যা করা ওয়াজিব। এখন তোমরা ইমাম সাহেবের নবীর হত্যা করার কথা কইলো, এখন তোমরা ইমামের পক্ষে দালালি করো, তার মানে বোঝা গেল তোমরা আসলে মদিনার প্রেমের ইসলাম ভিতরে লালন করো না, তোমরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাইছো। কথা কোন ঠিক কিনা? ভাগ্য বলা আমরা আইন হাতে তুলে নেওয়াটা ঠিক না। বনবেড়া তাহির হুজুরের অনেক শত্রু আছে, আমার কইতাছে বনবেড়ার মানুষ, ওই বনবেড়া তাহিরের অনেক শত্রু, শহরের আশেপাশে তাহে আমি বলবো যে হেরার বাড়ি কে বনবেড়া। ও আচ্ছা আচ্ছা, আমাকে হেরা শৈল যেমন বনবের রক্ত, আমার শৈল কি দিনাজপুরের রক্ত? তাহলে আগুন আগুন না, এটা 100 আগুনে আগুন করে না বাজান। হে যেমন বনবের রক্ত, আমি তো বনবের রক্ত, হে নাইস দূরে দিলে কি আমি 3টা পারতাম না? ইনশাআল্লাহ ভালো ছেলে, এই ফরমান্ডি করে এ রাজি রে সব ইনশাআল্লাহ। আওয়াজ নাই, আমরা হক কথা বলবো ইনশাআল্লাহ। ধর্ম নিয়ে যদি কেউ ধর্মান্ধ ছড়ায়, ধর্ম নিয়ে যদি কেউ অধর্মের চর্চা করে, তাদের বিরুদ্ধে আমরা চাপুচেনের খেওয়া খাতুনের ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণাঞ্চলে একজোট আছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, ধর্ম নিয়ে যদি কেউ অধর্মের চর্চা করে, আমরা তখন সাদা কালা দেখতাম না, তাদের বিরুদ্ধে লড়াই করব। কথা বলেন ঠিক কিনা বলেন? এটার নাম হলো দেশপ্রেম, এটার নাম ধর্মপ্রেম। কথা কোন ঠিক কিনা? আমরা দালাল না, আমরা কিনা একটা জায়গার দালালি করি, এটা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, ঠিক নেই? আল্লাহ যেন আমরা সবাই বোঝার তৌফিক দান করে, আমিন। এবার আমরা ফুলাভান্ডি ইয়ান থেকে সুলতানকে চিনি ইনশাআল্লাহ। আগে একটা দাওয়াত দিয়ে দেই, এবার মিলাদুন নবীর জুলুস ইয়ান থেকে যায় করুম সুলতানপুর মোড়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সব ওখানে একসাথে ওমো যে এই ব্রাহ্মণবাড়িয়া শহরে কি আমরা সুন্নিরা যাইতে পারি না, এই দাবিটা আমরা রাষ্ট্রে জানাবো। কারণ আমরা কি দেশের নাগরিক না? আমরা কি বনবেড়াটা কারো লিজ দিছিও? এরা যদি অধিকার আছে, আমারও তো অধিকার আছে। ওনারা বালা না লাগলে মাথার সাথে ঘুমাই থাকবো, আমার বালা লাগে আমি রোদ্রে যাই ফুরমো, বাফের টাকা খরচ করবো। কথা কোন ঠিক নিয়ম? এটা আমার ব্যাপার। কথা কোন ঠিক কিনা? স্বাধীনতার আগের থেকে বনবেড়াটারে বাক স্বাধীনতার প্রকাশের জন্য জিম্মি বানাই রাখছে। এটা দেশের কেউ খবর হলো না, কেউ হিসাবও চায় না। এইটা এবার হিসাব লইতেইব। কথা কোন ঠিক না বেটি? ইনশাআল্লাহ আল্লাহ আপনারা সবাই বুঝার তৌফিক দান করুন বাজান। আর খানকাত বয়ে দেখ না, এবার রাজপথে আইতেইব। কথা কোন ঠিক না বেটি? আমরা এবার আজকে 3 বছর ধরে বুঝে দিতেছি যে আমরা খানকা থেকে এতদিন তসবিহ জপছি, এটার নামও ইসলাম। আবার সময় যে আমরা আবার দোলাবালি লইয়া গিয়া হারিয়ে গেছি রাজপথ, এটার নামও ইসলাম। আমরা সব পীরহন গড়তে বাইরে গেছি গা, আর আমরা গড় ডুবাই থাকতো না। কথা কোন ঠিক না বেটি? এই দেশে 65% হলো সুন্নি মুসলমান, তাদেরকে দিয়ে তাদেরকে ছাড়া রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত চলবে না। একমাত্র এই বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শান্তিপ্রিয় দল। কথা
সব ফাঁকিবাজ। দেখছেন না, সকালে এক কথা বিকালে এক কথা, মারামারি, সিয়াল লয়া বান্ডেল লয়া কারাকারি, মজাছে। আমরা খাইতেছি, 3 বেলা ঘুমাইতেছি, নবীর মহব্বত নিয়ে নামছি, ইনশাআল্লাহ মাঠে থাকতে চাই কি চাই না? ওই দিন দেখছেন তো আপনারা, এক বিয়াদবে রাসূল নবী মেহরাবে দাঁড়ায়া আমার নবীরে কফিউল, আমি তো নবীরে কইছি না, আমি একটা উপমা দিছি। আল্লাহর সঙ্গে কোন উপমা, পিয়ন কিংবা রাখাল এগুলো বলা যাবে, কোন নবীর শানও বলা যাবে, এগুলো সুস্পষ্ট কুফরি। কইতাছে জানাজান নামাজের পরে দোয়া করার কি দরকার? প্রেসিডেন্টের কাছে চাইলে কি আবার পিয়নের কাছে চাওয়ান লাগবো? এটা কেমন দেখা যায়? তাহলে বোঝা গেল আল্লাহর বানাইছে অফিসার, প্রেসিডেন্ট, নবীরে বানাইছে পিয়ন। এই কথা বলার পরে আমার একজন আশিকের রাসূল বাইরে যায়া তাইলে বাম্বু দিছে, 2টা বাম্বু দিছে উমা দেওয়ার পরে সেই লোকটা যে দিছে, হ্যাঁ, সে আশিকের রাসূল, সে সহ্য করতে পারছে না। এই দেশে আমার ওই সুদ্দিনকে প্রকাশ্য মাইরা ফেলাইছে, বিচার পাইছি না। কথা কোন ঠিক না বেটি? তনে ভাবছে বিচার দিয়ে লাভ কি? আমার সামনে নবীরে গালি দিছে, আমি বাচ্চাতে কি লাভ কি? বাম্বু লাগাই দিছে, তাইনে হসপিটালও আছে, আবারও চোখ বন্ধ করে করো, আবার এই কথা কইতাছে, আমি এটা কইছি, আমি কইছি অফিসারের কাছে চাইলে আবার পিয়নের কাছে চাওয়ার কি দরকার? নবীরে বানাইছে পিয়ন। এরপরে সাক্ষী দেওয়ার পরে আমরা দেশের কিছু মৌলবী আছে, রইসুদ্দিন এমন ভাবে মারলো মসজিদের ইমাম রে, ওই সময় কোনো প্রতিবাদ করছে না। এখন এক বিয়াদবে রাসূল যে আমার নবীরে পিয়ন কয়, হ্যাঁ, উপমা দিতে যায়, পিয়ন বানাইতে চেষ্টা করে, ওই বিয়াদব রে কি করছে না করছে, আমরা দেশে কিছু মৌলবী স্ট্যাটাস দেয়, কেন মসজিদের ইমাম সাহেবকে আঘাত করা হলো। চিন্তা করছেন? আবার এই মৌলবীর মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীর যে গালি দিব তারে হত্যা করা ওয়াজিব। এখন তোমরা ইমাম সাহেবের নবীর হত্যা করার কথা কইলো, এখন তোমরা ইমামের পক্ষে দালালি করো। তার মানে বোঝা গেল তোমরা আসলে মদিনার প্রেমের ইসলাম ভিতরে লালন করো না, তোমরা ইবনু আব্দুল ওহাব নজদির ট্যাবলেট খাইছো। কথা কোন ঠিক কিনা? ভাগ্য বলা আমরা আইন হাতে তুলে নেওয়াটা ঠিক না, কিন্তু এটা আমি জানি এটা রাষ্ট্রীয় আইনে ঠিক না, কিন্তু কোরআন সুন্নাহর আইনে কিন্তু মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যদি কেউ নবীরে গালি দেয় তাকে হত্যা করা ওয়াজিব। দেশে যেহেতু আইন নাই, হে মানতারছেন আশিকের রাসূল। আমার মনে হয় সরকার ওই আশিকের রাসূলটারে যদি স্বর্ণের মেডেল দিত তাইলে সরকার আরো দামি হইতো। কথা কোন ঠিক কিনা? ওখান যাইয়া দেখতেছি যে অনেক হুজুররা এখন ওই ইমাম সাহেবের পক্ষে দালালি করে, তার মানে বোঝা গেল তারা স্বার্থের জন্য ইসলামের জন্য রাজনীতি করে না, তারা স্বার্থকে হাসিল করার জন্য ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে। আমরা যা কথা বলি ইসলামের জন্য কথা বলি, ইসলামকে ব্যবহার করে আমরা রাজনীতি করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ওই কই যেতেছে জিজ্ঞাসা না সকালে